মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠেছে মিসাইল, কাঁপছে কাতার, ইরান আর ইসরায়েল। যুক্তরাষ্ট্র দিয়েছে দাবার চাল, কিন্তু প্রশ্ন একটাই, কে জিতল এই যুদ্ধ? আর শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে এই লড়াই? 2 দিন আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে যুক্তরাষ্ট্র। জবাবে ইরান যুক্তরাষ্ট্রের কাতারের ঘাঁটিতে পাল্টা মিসাইল ছোড়ে। তবে লক্ষ্য ছিল স্পষ্ট, যুদ্ধের আগুনকে ছড়িয়ে না দিয়ে কৌশলী বার্তা দেওয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বাংকারের ভেতর থেকে নির্দেশ দেন, আমরা প্রতিশোধ নেব, কিন্তু সীমিত আকারে। যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নেব না। কাতারের আল উদেইদ ঘাঁটি বেছে নেওয়া হয়, কারণ কাতার ইরানের মিত্র, আর ইরান জানত এখানে আঘাত হানলেও প্রাণহানির আশঙ্কা কম। ইরান আগাম বার্তা পাঠায় যেন প্রাণহানি না ঘটে। ট্রাম্প প্রকাশ্যে ইরানকে ধন্যবাদ জানান, বললেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে, আশা করি আর কোনো যুদ্ধ হবে না। তবে 3 দেশ 3 রকম ব্যাখ্যা দিচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করছে, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়েছি। অন্যদিকে ইসরায়েলের দাবি, তারা ইরানকে দুর্বল করে দিয়েছে। আর ইরান বলছে, আমরা টিকে আছি, শক্ত শত্রুর মুখের উপর জবাব দিয়েছি। কিন্তু জনগণের হৃদয়ের কথা কিন্তু ইরানের ভেতরে চাপ বাড়ছে। দোকানপাট বন্ধ, কাজ নেই, লাখ লাখ মানুষ ঘর ছাড়া, অর্থনীতি ভেঙে পড়ছে। এমনকি গার্ড বাহিনীর ঘনিষ্ঠরাও যুদ্ধবন্ধের ডাক দিচ্ছে। এখন কি হবে? বিশ্লেষকরা বলছেন, বড় যুদ্ধ এড়ানো গেলেও শত্রুতা শেষ হয়নি। ইরান কি গোপনে আরও হামলা করবে, নাকি আলোচনায় বসবে নিষেধাজ্ঞা শিথিলের জন্য, নাকি আবারও মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠবে মিসাইল? মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কবে শেষ হবে সেটাই এখন দেখার অপেক্ষা।